ব্যাচেলর বন্ধুদের জন্য একটি সহজ খিচুড়ি রেসিপি নিয়ে এলাম, যা খুব সহজেই আপনারা আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন ঝামেলা ছাড়াই। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিলাম। এটিকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিটও ভিজিয়ে রাখা যায়, তবে পোলাও চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা খুব ঝরঝরে হয়। এবার দিয়ে দিলাম আধা চামচ করে আদা বাটা, রসুন বাটা, আর গরম মশলা দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে, 2টি এলাচ, 2টি দারচিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা টেবিল চামচ। আর এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডাল ও মুগের ডাল, মুগের ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি। ডাল দুটোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার আন্দাজ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, মিডিয়াম হিটে রাখবো। এবার তেল দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিবেন। 15 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে খিচুড়িটা উপর নিচ করে নেড়েচেড়ে দেব ভালো করে। নেড়েচেড়ে দেওয়ার পর এবার ঢেকে দেব। 2-1 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব ঘি। ঘিটা অনেকটাই খিচুড়ির স্বাদ এবং ফ্লেভারকে বাড়িয়ে দেয়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা যেই তাওয়া রুটি ভাজি, সেই তাওয়াটা বসিয়ে দেব অল্প আঁচে। এটি ঢেকে বসিয়ে রাখবো 5-10 মিনিট। দেখুন ঘিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিলাম, যাতে ঘিটা পুরো খিচুড়িতে ফ্লেভার ছড়ায়। এবার ঢেকে দেব 2-1 মিনিট। ঢাকার পর আমরা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার খিচুড়ি। এই খিচুড়ি ব্যাচেলর বন্ধুদের রান্না করতে কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।